প্রথম পর্ব, রহস্যময় রাজবাড়ি। রাত তখন গভীর। চারদিকে গা ছমছম করা নীরবতা। একমাত্র শুনতে পাওয়া যায় জঙ্গলের ঝিনি পোকার শব্দ। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু চাঁদের আলো যেন গাছের পাতার ভিড়ে হারিয়ে গেছে। এই নির্জনতার মাঝেই দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি রাজবাড়ি। লোকমুখে শোনা যায় রাজবাড়ির ইতিহাস গভীর এবং রহস্যময়। সেখানে বাস করতেন এক রাজা, তার নাম ছিল রাজা সুরেশচন্দ্র। রাজা ছিলেন অত্যন্ত দয়ালু, তবে একদিন তার প্রিয় রানী একটি দুর্ঘটনায় মারা যান। সেই শোক সইতে না পেরে রাজা সুরেশচন্দ্র নিজেও আত্মহত্যা করেন। এরপর থেকেই সেই রাজবাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতে কারা যেন হেঁটে বেড়ায়, শোনা যায় কান্নার শব্দ। কেউ কেউ বলে রাজা ও রানীর আত্মা এখনও সেই রাজবাড়িতে বাস করে। দ্বিতীয় পর্ব, বন্ধুরা যায় রাজবাড়িতে। বিভাস, কৌশিক, মিলি এবং শোভন, চারজন বন্ধুর মধ্যে বিভাস ছিল সবচেয়ে বেশি কৌতূহলী। তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল কিভাবে রাতটা কাটানো যায়। একদিন বিভাস বলল, চলো রাজবাড়িতে রাত কাটাই। দেখি তো কতটা সত্যি এই ভূতের গল্প। কৌশিক একটু ভয় পেয়ে বলল, তুই পাগল? এত পুরনো ভূতের গল্প নিয়ে মাথা ঘামাচ্ছিস? মিলি মুচকি হেসে বলল, তোর ভয় কিসের? রাজবাড়িতে কিছুই নেই, সব বানোয়াট গল্প। অবশেষে শোভনের সম্মতিতে সবাই রাজি হল রাজবাড়িতে রাত কাটানোর জন্য। তৃতীয় পর্ব, ভূতের আগমন। রাত তখন প্রায় 1-2টা। চারজন মিলে ঢুকল রাজবাড়িতে। রাজবাড়ির ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকে এল। মোমবাতি জ্বালিয়ে তারা চারপাশটা দেখতে শুরু করল। পুরনো আসবাবপত্র, ধুলো জমা সব জিনিসপত্র, সবকিছুই অদ্ভুতভাবে অক্ষত ছিল। হঠাৎ একটা ঝড়ো বাতাস আসল, আর মোমবাতিটা নিভে গেল। মিলি চিৎকার করে বলল, ওহ মাই গড! এখানে আসাটাই ভুল হয়েছে। বিভাস সবাইকে শান্ত করে বলল, কোনো ভয় নেই। একটা বাতাসের ঝাপটা ছিল মাত্র। কিন্তু হঠাৎ করেই সবাই শুনতে পেল দূর থেকে কারো শ্বাসের শব্দ। শোভন ফিসফিস করে বলল, শুনছিস? ওটা কি? কেউ কিছু বলার আগেই রাজবাড়ির পুরনো দরজা হঠাৎ করে কড়াত করে বন্ধ হয়ে গেল। মিলি আতঙ্কে কাঁপতে লাগল। কৌশিক বলল, চলো, এখানে আর থাকা যাবে না। কিন্তু বিভাস বলল, না, আমি এখান থেকে যাব না। আমি দেখতে চাই সত্যিই কিছু আছে কিনা গিয়ে। চতুর্থ পর্ব, সত্যের উদ্ঘাটন। তারা সব কিছুর পরেও রাজবাড়ি থেকে বের হল না। বিভাস সাহস করে পুরনো সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। তারা সিঁড়ির শেষ প্রান্তে একটি ছোট ঘরের দরজা দেখতে পেল। ঘরটা খোলার চেষ্টা করতেই এক ঠান্ডা বাতাস বেরিয়ে এল। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল একটি পুরনো, ধুলোমাখা চেয়ার, আর চেয়ারের উপর বসে আছে একটা ছায়ামূর্তি। মূর্তিটি আস্তে আস্তে মুখ তুলে বলল, তোমরা এখানে কেন এসেছ? আমি শান্তিতে থাকতে চাই। ভয়ে সবাই পাথরের মতো স্থির হয়ে গেল। বিভাস কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কে? মূর্তিটি বলল, আমি সুরেশচন্দ্র, এই রাজবাড়ির রাজা। আমি এবং আমার রানী এখানে থাকি, শান্তিতে থাকি। আমাদের বিরক্ত করো না গি। কৌশিক বলল, আমরা মাফ চাইছি, আমরা জানতাম না। মূর্তিটি তাদের থামিয়ে বলল, এখন চলে যাও। আর কখনো ফিরে এসো না গি। পঞ্চম পর্ব, ভোরের আলো। তারা আর এক মুহূর্ত রাজবাড়িতে থাকল না। দ্রুত পালিয়ে বেরিয়ে এল। ভোরের আলো ফুটতেই তারা সবকিছু স্বাভাবিক হতে দেখল। সবাই সিদ্ধান্ত নিল,
আর কখনোই সেখানে ফিরে যাবে না। রাজবাড়ির রহস্য তাদের জন্য চিরকাল এক অমীমাংসিত প্রশ্ন হয়ে রইল। তারা জানে সেই পুরনো রাজবাড়ি এখনও সেই একই রয়ে গেছে। আর সেখানে কোনো এক অজানা পৃথিবীতে রাজা সুরেশচন্দ্র এবং তার রানী শান্তিতে বসবাস করছেন।